তাজ ভাই আপনাকে বলছেন স্টুডেন্ট হিসেবে এসেছেন, অ্যাসাইলাম পেয়েছেন, পরে সুইচ করে একটা কেয়ার হোম বা একটা কেয়ার ভিসা বা একটা স্কিল ওয়ার্কার ভিসা কিনেছেন, কেনার পর ওই প্রতিষ্ঠানটা তো চলে গিয়েছে, 60 দিনের সময় চলে এসেছে। এখন অ্যাসাইলাম যেহেতু আপনি উল্টো করেছেন, আপনি আরেকটা অ্যাসাইলাম করতে পারবেন না, ফার্দার সাবমিশন। কিন্তু ফার্দার সাবমিশনে 3C করবে না, 60 দিনের পর আপনি ওভারস্টার করে যাবেন। কি করবেন? হিউম্যান রাইটস কি করবেন? ভবিষ্যৎ কি আছে? তাজ ভাই বলছেন, তাজ ভাইয়ের কথা শুনুন। আমরা চলে যাই কলে। দর্শক আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। যে আমার প্রশ্ন হচ্ছে, আমি এদেশে প্রথমে স্টুডেন্ট ভিসা আসলাম, আসার পর আমি অ্যাসাইলাম ক্লেম করছিলাম। অ্যাসাইলাম ক্লেম অবস্থায় আমার ইন্টারভিউ নিচ্ছিলাম না, ফাইনাল ইন্টারভিউ। তার ভিতরে আমি ভিসা সুইচ করেছিলাম স্কিল ওয়ার্কার ভিসা। এখন প্রায় 2 বছর পর হোম অফিস থেকে 6 লেটার আইছে। এই অবস্থায় আমি এক জায়গাত মারছি স্পন্সরশিপ লাগি। এখন তারা কইছে 6 থেকে 8 উইকস লাগবো। এখন এটারে আমি 60 ডেজ থেকে মানে আরো কিছু টাইম আমি কিরকম এক্সটেনশন করতাম পারবো বা পাইমু হোম অফিস থেকে। আর আরেকটা কোয়েকশন, আমি যদি ফার্দার সাবমিশন করি, এখন আমি কিন্তু আমার ভিসা এর ভিতরে যদি আমি কোনো স্পন্সরশিপ পাই, মানে অ্যাসাইলামের ফার্দার সাবমিশনের ভিতরে, তখন কিন্তু আমি আমার ভিসা সুইচ করতাম পারবো না। বুঝতে পেরেছেন। আপনার নাম তো নাইম খান, তাই না? আপনি কমেন্ট করেছিলেন আপনার নাম নাইম খান না? জি নাইম খান। নাইম খান, আপনি কমেন্ট করেছেন, আমি দেখেছি। দর্শক, আপনার সমস্যা হয়ে গেছে এক জায়গায়, সেটা হচ্ছে 60 ডেজ মানে কি আপনি স্কিল ওয়ার্কার লাইসেন্স রিভোক হয়ে গিয়েছে। লাইসেন্স রিভোক হয়ে যাওয়ার পরে 60 দিনের পর ফার্দার সাবমিশনে আপনার 3C লিভ কন্টিনিউ করবে না। আপনার সাবমিশন হচ্ছে অ্যাসাইলাম রিফিউজ হয়ে যাওয়ার পর ফার্দার দিবেন, এটা 3C লিভ কন্টিনিউ করবে না। সুতরাং আপনি ফার্দার সাবমিশনে বাড়াতে পারবেন না। দ্বিতীয় অসুবিধা হচ্ছে আপনার হিউম্যান রাইটস অ্যাপ্লিকেশন করলে তারা ওটা ম্যারিগো রাউন্ডে নেবে, ইকোনমিক মাইগ্রেন্ট হিসেবে আপনাকে নেবে। তাজ ভাই আপনাকে বলছেন স্টুডেন্ট হিসেবে এসেছেন, অ্যাসাইলাম পেয়েছেন, পরে সুইচ করে একটা কেয়ার হোম বা একটা কেয়ার ভিসা বা একটা স্কিল ওয়ার্কার ভিসা কিনেছেন, কেনার পর ওই প্রতিষ্ঠানটা তো চলে গিয়েছে, 60 দিনের সময় চলে এসেছে। এখন অ্যাসাইলাম যেহেতু আপনি উল্টো করেছেন, আপনি আরেকটা অ্যাসাইলাম করতে পারবেন না, ফার্দার সাবমিশন। কিন্তু ফার্দার সাবমিশনে 3C করবে না, 60 দিনের পর আপনি ওভারস্টার করে যাবেন। কি করবেন? হিউম্যান রাইটস কি করবেন? ভবিষ্যৎ কি আছে? তাজ ভাই বলছেন, তাজ ভাইয়ের কথা শুনেন। আমার আরেকটা কোয়েশ্চন, আপনি তাজ ভাইয়ের কথাটা শুনেন। আরেকটা প্রশ্ন বলেন, আপনার কোশ্চেনটা বলেন। সেকেন্ড প্রশ্ন কি? সেকেন্ড প্রশ্ন হলো, এখন আমি ওই যে এফএলআর বিচারে এটারে হোল্ড 60 ডেজ পরে আমি সেই টাইম আমার এক্সটেনশন করতাম, যে আমি এই টাইমের ভিতরে স্পন্সরশিপের লাগি মাতিয়ার, তো এই টাইমটা আমি কিরকম নিতাম পারি? একজনে কইছে যে এফএলআর নাকি এটা একটা অপশন আছে, ভিসা হোল্ড করে রাখা যায়। এটা কতটুকু যুক্তিসঙ্গত আপনারা একটু কইবেন আমার প্লিজ? আপনার 60 ডেজ লেটারও দেখছেন যে লেখছে আপনি দেশ আউট হইতা, আনাইলে আপনি ফার্দার কোনো স্টেপস নিতে আপনার ইমিগ্রেশন ঠিক করা লাগে, আপনি এফএলআর এফপি অ্যাপ্লিকেশন বা এফএলআর ও অ্যাপ্লিকেশন দুইটার মাঝে একটা চুজ করতে পারেন। করিয়া আপনি অ্যাপ্লিকেশন করিয়া হইতে পারেন যে আপনার ফার্দার সময় দেওয়ার লাগে, এগুলা ডিসক্রিপশনারি অ্যাপ্লিকেশন, এন্ড অফ দ্য ডে এগুলা রিফিউজ হইব, এবং এর ভিতরে যদি আপনার কস অ্যারেঞ্জ হয়, আপনার সবটা সর্ট আউট হয়, তখন আপনি একটা অ্যাপ্লিকেশন করতে পারবা। তখন তারা হোম অফিসে আপনার এটা উইথড্র করে নিব। তখন আপনি থ্রু শুধু ওই লফুল রেসিডেন্সর যে চেঞ্জ একটা ওটা থেকে আপনি শুধু বেনিফিটেড হইতে পারবা। সো সেকেন্ড অপশন হইল কি, আপনি যেটা শুনছেন এটা কারেক্ট অ্যাডভাইস শুনছেন, বাট এটা রিস্ক ফ্রি নাই, বাট আপনি ইন দ্য গিভেন সার্কামস্টেন্সেস আপনার এত কোনো অপশনও নাই, আপনি ওটাও করতে হইব। থ্যাংক ইউ। ধন্যবাদ দর্শক, ধন্যবাদ। ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না, অনেক ঝামেলা। হায় রে হায়, লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই। আমি লাল, আমার ইমিগ্রেশন, ঘর, ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানে সবসময় পাশে আছে তাজ সলিসিটার। তাজ সলিসিটার্স, বিলিভ ইন সার্ভিস।